নমস্কার বন্ধুরা, যারা নতুন তাদের উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি সেলাইয়ের ভিডিও। আমরা যখন প্রত্যেকে ব্রা কাট ব্লাউজ কেটে রাখি, তো ব্রা কাট ব্লাউজ কেটে রাখার পর ব্লাউজগুলো কিভাবে বসাবো, কোন পার্টটা কোন জায়গায় বসাবো, সেই অংশটা আমরা অনেকেই ভুল করে ফেলি। তো যারা আমরা ভুল করে ফেলি তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। দেখুন, আমি সবগুলো পার্ট এভাবে বসিয়ে দিয়েছি। এখানে একটা পার্ট রাখা আছে, এখানে একটা রাখা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এই 4টা পার্ট রাখা আছে ব্রা কাট ব্লাউজের ফ্রন্ট পার্টের জন্য। ভিডিওটা একটু লম্বা হতে পারে, যদিও লম্বা হয়ে থাকে তাহলেও আপনারা পুরোটা ভিডিও আশা রাখছি দেখবেন, কেননা এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনাদের অনেকটাই উপকারে আসবে। যারা নতুন কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি। তো দেখুন, এই সবগুলো পার্ট আমার ডাবল করে কাটা, সবগুলো এটা 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 সবগুলো ডাবল করে কাটা। এখানে আবার একদম ফ্যাব্রিক আর লাইলিন একসঙ্গে আমি কেটে রেখেছি। এখানে ফ্যাব্রিকও আছে, এখানে লাইলিনও আছে, সবগুলো পার্ট কাটা হয়ে গেছে। এখন এই পার্টগুলো আমি কি করে সেটিংস করব, এখানটায় তো আমি বসিয়ে দিলাম। এবার অপোজিটে যে পার্টটা আছে এই পার্টটাকে আমি কি করে বসাবো সেটা নিয়ে কিন্তু আমাদের অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো আমি কি করছি, এখান থেকে এদিকে একটা সরিয়ে নিলাম, এখান থেকে আবার এদিকে একটা সরিয়ে নিলাম, এখান থেকে একটা ওইদিকে নিয়ে নিলাম, আবার ওইখান থেকেও ওইদিকে একটা নিয়ে নিলাম। তো ঠিক এখানটায় যেভাবে হলো অপোজিটে সেমভাবেই কিন্তু হয়ে গেল। এখানে আমার লাইলিনটা আমি সরিয়ে নিয়েছি। এখন যে মেইন ফেব্রিক যেটা আছে, ফ্যাব্রিকটাকেও ঠিক সেইভাবে আমরা ওই সাইডে নিয়ে নেব। একটা একটা করে উপর দিকে আমরা বসিয়ে দেব, তবেই কিন্তু আমাদের সেট করা হয়ে যাবে। দেখুন, এখন আমি এখানটায় লাইলিন আর এই ফেব্রিক একসঙ্গে সেট করে নিলাম। কিভাবে আমি লাইলিনটা অপোজিট সাইডে নিয়ে বসালাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি ফ্যাব্রিকটাকেও ঠিক একটা একটা করে উপর দিকে বসিয়ে দিয়েছি। এবার প্রথমত এই দুইটাকে আগে অ্যাটাচ করে নেব। এই দুইটা অ্যাটাচ করার পর ওইটার সঙ্গে ওইটাকে অ্যাটাচ করে নেব। এই তিনটা যখন অ্যাটাচ হয়ে যাবে, লাস্টে ওইটাকে এখানটায় অ্যাটাচ করে দেব। যতটা সম্ভব তুলে ধরবো, সবসময় সব ভিডিও করা সম্ভব হয় না, যতটা সম্ভব হয় আমি করে থাকি। তো দেখুন আপনারা কি সুন্দর করে সেলাই করা হয়ে গেছে। এই ব্লাউজটা ব্রাকাট ব্লাউজের এই খাপগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে ব্লাউজের ফিটিংসটা ভালো হয় না। 1 নম্বর 2 নম্বর পার্ট সেলাই করে দেখুন 3 নম্বর যে পার্টটা, এই পার্টের সঙ্গে আমি সেলাই করে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দিলে ওই খাপটা ভালো করে চেপে বসে থাকবে, তারপর ফিটিংসটা ভালো হবে। এই যে 4 নম্বর পার্টটা, এখন আমি 4 নম্বর পার্টটা এখানে লাগিয়ে 4 নম্বর পার্টেও কিন্তু ডাবল সেলাই করে চাপ সেলাই দিয়ে দিতে হয়। এখন হুকের যে জায়গাটা দেখুন, ডান সাইডে এবং বাম সাইডে প্রত্যেকটা জোড়ার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যাতে সমান করে রাখা হয় সেটার দিকেও আপনারা নজর রাখবেন। তাহলে ব্লাউজটা একটু টানকুচ হবে না, সুন্দর করে ফিটিংসটা হবে। দেখুন, আমার দুইটা সাইড খুব সুন্দর করে ফিটিংস হয়ে গেছে। ব্রাকাট ব্লাউজের খাপগুলো যদি সুন্দর করে না বসে তাহলে কিন্তু ব্লাউজটা পরতেও ভালো লাগে না। আমি হাতে জড়ি লাগিয়ে দিলাম। এই পেছন দিকের পেছন পার্টের যে জড়ি লাগানোটা সেটা আপনাদের সঙ্গে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে রাখবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন।